Hello and good morning and welcome back to the channel to another new day, and we are in day 4 of our Uttarakhand trip. আর আজকে আমরা যাচ্ছি ডাইরেক্ট নৈনিতাল থেকে মসৌরি। হরিদ্বারে একটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হরিদ্বারে আমাদের দুটো ক্যাব মানে কন্টিনিউয়াস ডাইরেক্ট হরিদ্বার যাব, হরিদ্বার থেকে আবার ক্যাব চেঞ্জ করে মসৌরি যাব। সো ইটস গোইং টু বি আ লং ডে, লং জার্নি হবে। কি কি করছি কি না মানে সবকিছুই তোমাদের সাথে আমরা ক্যাপচার করব। মেইন হচ্ছে সিনিক বিউটিটা, সবকিছুই তোমরা দেখবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা অন দ্য ওয়ে বেরিয়ে গেছি নৈনিতাল থেকে, এখন হরিদ্বার যাব। ক্যাবে বসে গেছি আর দেখছো ঠান্ডা। হ্যাঁ, এখন হরিদ্বার যাব না মসৌরি যাব। হরিদ্বার যাব, এখান থেকে ক্যাব চেঞ্জ করে মসৌরি যাব। তো আমাদের মাঝে একটা ক্যাব চেঞ্জ আছে, তো দেখো কিরকম অবস্থা, কানে ঢাকা নিয়ে বসে আছে, এত ঠান্ডা। আর আমিও সোয়েটার আনিনি, তো এখান থেকে একটা শাল কিনেছিলাম, ওইটাই পরে আছি। আর আমার পাশে আছে রাজলক্ষ্মী দি, আর রোদ্দুর তো ঘুমিয়ে গেছে পুরো ঠান্ডা, আর সামনে উজ্জ্বলদা। এখানে আমাদের এখন থামতে হয়েছে, কারণ এই যে টায়ারের অবস্থা খারাপ। টায়ার কি হয়েছে জিৎ? কি করে, পাথর দিয়ে? হ্যাঁ, अभी कुछ है ना, अभी बैठो आगे साइड लगाता हूँ, जैक लगाते हुए बनेगा। এবার একটা ফাঁকা রোডে এসে এখানে দাঁড়িয়েছি, একদম শুনশান, বাজে সকাল 8টা। আর এখন দাদা চেঞ্জ করবে টায়ার। तो फिर इसको बनवाना पड़ेगा फिर। এটা হবে না এখন, এটা এখন হবে না, হবে চলবে কিছুটা। लॉन्ग डिस्टेंस पर इसको चेंज करना चाहिए आपको। नहीं, नए डलवाने थी ना, थोड़ा मिस्टेक, मतलब क्या था, दुकान बंद थी। এবার কি করব রে জিতে, কি করব? ये हवा है इसमें, এটাই লাগা আপাতত। জ্যাকটা লাগাচ্ছে নাকি জিৎ? এটা তো টাইম লেগে যাবে না অনেকটা। আমাদের গাড়িটা একদম জঙ্গলের মাঝামাঝি, টায়ারটা পাঞ্চার হয়েছে। আর জাস্ট দেখো জঙ্গলটা কত গভীর। তো এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কি দেখলাম দেখো, এটা কোনো এখানকার জন্তু জানোয়ারেরই কঙ্কাল মনে হচ্ছে, জানি না ঠিক, বাট হতেই পারে। জিম করবেটেরই জঙ্গল, মানে এইসব থ্রিলিং এক্সপিরিয়েন্স জঙ্গলের মাঝে যদি কেউ না আসে তাহলে। ওখানে বোর্ডও দেওয়া আছে যে ডিয়ার বা বিয়ার, বাঘ। না, বাঘ না, এই রোডের ধারে বাঘ হয়তো থাকবে না, হ্যাঁ, বাট হাতি, হরিণ এগুলো থাকবে। তো অন দ্য ওয়ে আবার আমরা চলে এসেছি গিল ধাবাতে। আগের দিন আমরা বসেছিলাম ওই ভেতরটাতে, আজকে বসেছি বাইরে। তো একদম নেচারের পাশে, জাস্ট নেচারকে কানেক্ট করে বসেছি। এখানে কয়েকটা পুচকে খেলছে, আর ওই পেছনে রোদ্দুর বসে আছে চেয়ারে। খুব ভালো লাগছে না জিৎ? হ্যাঁ, এটা তো আগের বারও এসেছিলাম, ভালো খাবার ছিল বলে আবার চলে এলাম। আমাদের চলে এসছে নাস্তা, এটা হচ্ছে দহি, আলু দে পরাঠে। ওরে বাবা, এখানে আমাদের ছোটা ডনের আছে ভেজ ম্যাগি, আর ছোটা ডনের বড় ডনের কি আছে, अंडा ऑमलेट, अंडा द ऑमलेट, अंडा द ऑमलेट, আলু দা পরাঠা। আলু দা পরাঠা দারুণ করেছে কিন্তু। তুমি খেয়েছো নাকি আমার থেকে? না না, ওর কিছু খাবে না বলে খেয়ে নেয়।
ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, এখন প্রায় বাজতে যাচ্ছে 10:30। তো এখানে জাস্ট এসছি, এক সামনে পেট্রোল পাম্পে এখানে সিএনজি পড়বে, সিএনজি পড়ছে বলে একটু বাইরে দাঁড়াতে হয়েছে। এবার ওয়ে টু হরিদ্বার, তারপর আরও এক্সট্রা ওয়ে টু মুসৌরি, অনেক লং 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 জার্নি। এটা হচ্ছে আমাদের হল্ট, হরিদ্বারে আমরা দাঁড়িয়ে আছি এখন। এবারে আমাদের গাড়ি চেঞ্জ হবে, সব লাগেজ টাগেজ খোলা হয়ে গেছে। এবার আমাদের আরেকটা নেক্সট গাড়ি আসছে। এটা ঋষিকুল, যেখানে আমরা হল্ট করেছি জায়গাটার নাম হচ্ছে ঋষিকুল। এখানে 4 ধামের রেজিস্ট্রেশন হচ্ছে। ওই দেখো দূরে যে টেন্টটা লাগানো আছে, ওখানে 4 ধাম যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে। তো এখন বাজছে ঘড়িতে এক্স্যাক্টলি 2:05। তো এখন এখান থেকে আরো 2-3 ঘন্টা জার্নি আছে মসৌরি। তো মাঝে একটু লাঞ্চের জন্য দাঁড়াতেও হবে, বাট ওয়েদারটা সেরকম গরম নেই। দেরাদুন থেকে মসৌরি যাওয়ার রাস্তা, সামনেটা দেখো দারুণ ভিউ আসছে। আমরা এখন এখানে নেমেছি, এই যে রাজলক্ষ্মী দিয়া রোদ্দুর ঢুকছে। উদ্দুপাই ক্যাফে, এত জোর খিদে পেয়ে গেছে, 4টে প্রায় বেজে গেছে। কোনো রেস্টুরেন্ট, কোনো ধাবা ভালো দেখতে পাইনি। তো এখানে এখন এসছি এই রেস্টুরেন্টটাতে, আশা করছি সাউথ ইন্ডিয়ান ফুড পেয়েই যাব। আমাদের চলে এসছে দোসা, রাজলক্ষ্মী দিও রেডি। 4:30 বাজছে, এখন লাঞ্চ করছি। 4:30 বেজে গেছে, এখন লাঞ্চ করছি। আমরা এখন যাচ্ছি ওয়ে টু মুসৌরি। এইখানে পেছনে সুন্দর ভিউ, দুর্দান্ত ওয়েদার, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। প্রচুর গাছ, দেরাদুনে প্রচুর গাছ দেখলাম, গাছ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। পাহাড়ে বৃষ্টি হলে আরো ভালো। পাহাড়ে বৃষ্টি, নৈনিতালেও আমরা বৃষ্টি পেয়েছি, আর এখানে মুসৌরিতেও ওয়েদারটা খুব সুন্দর। দেরাদুন জাস্ট ক্রস করে মুসৌরি ঢুকছি, আর তোমরা টেম্পারেচার এখানে দেখতেই পাবে। জাস্ট পাহাড় থেকে ভিউটা অপূর্ব লাগছে। পাহাড়ে আসার একটা আলাদাই মজা। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন আমরা আছি মল রোডের উপর দিয়ে রিক্সাতে করে। কুয়াশাটা দেখো তোমরা, কুয়াশাটা দেখো, কুয়াশাটা পুরো অন্ধকার, মানে ধোঁয়া, কিচ্ছু নেই। এত এখানে জ্যাম যে গাড়ি ঢুকতে দিল না, তাই আমাদের রিক্সা করতে হলো ম্যাল রোডে। তো দেখো এবার ভিউটা তোমাদের দেখো। ধোঁয়াটা এই দেখো, প্রচন্ড ক্রাউডেড, কিন্তু মানে ওভার ক্রাউডেড বলা যেতে পারে। বাট ওয়েদারটা দারুণ। দেখো মেঘ চলে যাচ্ছে আমাদের সামনে থেকেই, একদম দারুণ ওয়েদার। এখানে অনেক হোটেলস আর রেস্টুরেন্টস আছে, স্ট্রিট ফুডেও ভরা একদম। মোমো তো খেতেই হবে, ম্যাগি, মোমো। এইদিকে ভিউটা দেখো, খুব ভালো। আমরা এবার মেঘের ভেতর দিয়ে প্রায় যাচ্ছি, হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর এই যে একদম মেঘের ওপর দিয়ে সাইডে পুরো মেঘ চলে যাচ্ছে। মেঘটা মনে হচ্ছে গায়ে এসে লাগছে। এই আমরা রিক্সা থেকে নামলাম, নেমে ওপরে কি সুন্দর রোপওয়ে যাচ্ছে। খুব তো এক্সাইটেড হয়ে পড়েছি, চারিদিকে পুরো দোকান বাজার। ভাবছি কখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো। এই ওয়েদারটা খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। দেখো রাজলক্ষ্মী দি অলরেডি দাঁড়িয়ে পড়েছে, ব্যাগে আমাদের জায়গা নেই। অ্যাকচুয়ালি আমরা ফ্লাইটে যাব বলে একদম লিমিটেড কেজি, বাট তাও আমাদের চোখ পড়ছে। তো অ্যাট লাস্ট ফাইনালি এতটা স্লোপ চেপে এই যে আমাদের আমরা হোটেল মল প্যালেসে এসেছি, সবচেয়ে ওপরে মনে হয়। আর একদম কুয়াশা, পুরো
সত্যি মনে হচ্ছে ভোর 4টে। তো এইটা হচ্ছে আমাদের রুম, ঢুকে এখানে ওয়াশরুম। ভাই ওয়াশরুম কা লাইট किधर है? আচ্ছা अंदर है। এইটা হচ্ছে ওয়াশরুম, রুমগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রুম, এখানে একটা ছোট্ট চেয়ার টাইপের দিয়েছে, এখানে টিভি আছে, এখানে একটা সাইড আলমারি। আর আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এইটার জন্য। ইয়েস, किचन का 2 है और रिसेप्शन का 1। ठीक है। ओहो আর রুম থেকে ডিরেক্ট ব্যালকনি ভিউ। বাবা কত বড় সিঁড়ি রে, এটা দারুণ লাগছে। এটা কমন ব্যালকনি সবার, আমার মনে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রুমের জন্য এই কমন স্পেসটা দিয়েছে। বাট দিস ইজ অসাম। এখান থেকে ওহো পুরো এখানে সব কিছু দেখা যাচ্ছে রোডের। জিৎ কেমন লাগলো? মুসৌরিটা দারুণ লাগলো, আজকে ওয়েদারটা এ ক্লাস। যাবি? হ্যাঁ এখনই যাচ্ছি। তো 8টা বাজছে, আমরা এলাম কটায়? 7টা। 1 ঘন্টা একটু রিফ্রেশ হলাম, তারপরে আবার চেঞ্জ করলাম, কি করছি অন দা ওয়ে। আবার এখন বেরোতে হবে। তো চলো তোমাদের দেখাই মার্কেট এরিয়াটা কেমন। আর আমি একদম নর্মাল ড্রেস পরেছি, আমি জাস্ট দেখিয়ে দিই। একদম নর্মাল চান করলাম আমি এসে, সত্যি চানটা খুব দরকার ছিল। শ্যাম্পু করে চান করলাম, করে এবার হিরো ইয়েস চলো। আর ওদিকেও এই তো হিরো রেডি, আর একটা হিরো ভেরি গুড জল নিয়েছে। রাজলক্ষ্মী দিও রেডি, উজ্জ্বল দাও রেডি, চলো। সত্যি তো চান করবো না? হ্যাঁ এত ঠান্ডা ছিল। বেরিয়ে গেছি আমরা মার্কেট এরিয়ায়, যেটা হচ্ছে মাল রোড, ঝুলাঘর আপার মার্কেট। হ্যাঁ এটার হিস্ট্রিটা কি সেটা আমিও জানি না, যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই জায়গাগুলোকে মাল রোড কেন বলা হয়? কি দেখবে? হ্যাঁ ওকে আগে চলো, এটা এখানে আগে অনেক মার্কেটটা ভালো আছে না। আসো দেখছি, আসো দেখে নিয়ে আগে। এই এরিয়াটা খুব সুন্দর লাগছে, এটা একটা বসার জায়গা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে তন্দুরি সালসা, এখানে রয়েছে তন্দুরি মোমো। তো আমি আগে তন্দুরি মোমো খেয়েছি, খুবই ভালো খেতে, বাট অ্যাকচুয়াল জায়গা থেকে একবার ট্রাই করে দেখি। উজ্জ্বলদা নিয়ে চলে এসছে, কি এটা বলো? তন্দুরি মোমো। ওহো হো 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 হো, দারুণ দারুণ দেখতে, দারুণ লাগছে। কুপা একটু খেয়ে দেখো ফার্স্টে। না না সবাই খাও, সবাই না খেয়ে টেস্ট করে বলো। লেটস সি। এইখানে রাখো। কুপাইকে বলিকা বাকরা বানাও। কুপাইর আগে উজ্জ্বলদাই খেয়ে নেবে। কেমন কেমন আমাকে দাও, আমাকে দাও। কেমন স্পাইসি? ভালো ভালো ঝাল, বাবা খেতে পারবে না ঝাল ভালো। কি সুন্দর নাচছে। हाथों की लकीरें बदल जाएंगी, गम की ये जंजीरें पिघल जाएंगी, हो खुदा पे भी असर तो दुआओं का है डर। तेरी
प्यारी माँ ছোট মেলা টাইপেরও বসেছে, গেম জোন টাইপের করেছে, যেখানে রোদ্দুর অলরেডি ভেতরে ঢুকে গেছে, রোদ্দুর ঢুকে গেছে, এই তো বেলুন নিয়ে খেলছে। ওই রোদ্দুরকে দেখাই হচ্ছে না, ওই তো এসছি ফুচকা, সৃষ্টি প্যালেসে ফুচকা খেতে। জানি না ফুচকা কেমন হবে, বাট ট্রাই তো করে দেখাই যেতে পারে। জিৎ খাবে না? আমি ফুচকা খাবো না। কি খাবে তাহলে? কোনো কিছু, ফুচকা আমাদের ওইদিকে তো, বাট এখানে একটু ট্রাই করি কেমন টেস্ট মানে। আমাদের ওইদিকার স্ট্যাটাস মেইনটেইন করতে পারবো। বাবা রে, জানি মিষ্টি জল দিয়ে বানায়, একবার ট্রাই করব। তোমার থেকে একটা খেতে পারি। ওকে, কে বলবে এখন রাত বাজে 10টা। আর আমরা এখানে নিচ্ছি ঝালমুড়ি। মনে হচ্ছে মসুরিতেই আমাদের 4-5 দিন থাকলে ভালো হতো, এত সুন্দর ভিউ, দারুণ। পুরো দেরাদুনটা দেখা যাচ্ছে নিচ থেকে, এটা পুরো দেরাদুন, পুরো ভিউটা আসছে এখানে। দিনের বেলা হলো কি ভালো হতো। এখন 11টা 1 বাজে, আর এখনো এখানে কিন্তু জমজমাট মার্কেট কিন্তু সব ক্লোজ হয়নি, 11:30 অবধি মার্কেট ওপেন থাকে। তো আমরা এখানে এখন ডিনারের জন্য স্পেশাল তন্দুরি আর মোমো সেন্টার, এখানে অলরেডি আমরা যাওয়ার সময় একবার খেয়েছি, খুব ভালো লাগলো, তাই নিয়ে যাচ্ছি। এখানে ডিনার করার জন্য এখান থেকে নিয়ে যাবো। তো টিক্কা অনেক ভালো ভালো আইটেমস আছে, প্লাস মোমোজ আছে, তো সব মিলিয়ে নিয়ে তারপরে এখন যাব ডিনার করব। সো ফাইনালি উই আর ব্যাক অ্যাট আওয়ার হোটেল রুম। দারুণ এনজয় করেছি আজকের দিনটা, তোমরা তো পুরো ভিডিওটা আশা করি দেখেছো। খাওয়া দাওয়াটা নেওয়া হলো না, এত এনজয় করেছি, আমাদের কাছে শর্ট টাইম ছিল, এই শর্ট টাইমের মধ্যে আমার লাইফে মানে ওয়ান অফ দ্য বেস্ট সিটি হবে মসুরি, বাট এখন অবধি বলতে পারি র্যাঙ্ক 1-এ আছে, এত সুন্দর আমার লেগেছে, দারুণ লেগেছে। খুব কম টাইম পেলাম এখানে স্পেন্ড করার জন্য, কালকে সকালটাও অবশ্য আছে, বাট ওভারঅল নাইট লাইফটা অসাম, দারুণ। আর আশা করি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং আস। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই, গুড নাইট।